আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে ৬০০-রও বেশি মানুষের প্রাণহানি ও মাটিতে মিশে গেছে কয়েকটি গ্রাম। ভূমিধসে উদ্ধার তৎপরতা ব্যাহত। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। ময়মনসিংহে হল না ছেড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও রাজশাহীতে অবস্থান কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গার প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করার আশা। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডস খেলা সন্ধ্যায় ১ ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৩০০ জনের বেশি মানুষ। ভূমিকম্পে কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটিতে মিশে গেছে। ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিশাত তামান্না মোমোর রিপোর্ট। স্থানীয় সময় রোববার রাত ১১:৩০টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পটি দুর্গম পার্বত্য এলাকায় আঘাত হানায় হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পেতে সময় লাগবে। ভূমিকম্প পরবর্তী ভূমিধস ও বন্যার কারণে বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। পাহাড়ের অনেক স্থানে ধ্বংসস্তূপ পড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় হেলিকপ্টার ছাড়া উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম নানগারহার ও কুনার প্রদেশে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন শত শত মানুষ। ভূমিকম্পনের পর ওই এলাকায় ৫.২ মাত্রার আরও ২টি আফটার শক হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুল শহরেও কম্পন অনুভূত হয়েছে। প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কেঁপে ওঠে। ভূমিকম্প টের পাওয়া গেছে ভারত, তাজিকিস্তান ও উজবেকিস্তানেও। নিশাত তামান্না মোমো, চ্যানেল আই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যেই রাজনীতি যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদিনের গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার গণতন্ত্রের পরিবর্তন করেন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার ওই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে নিজেদের লক্ষ্যও জানান মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা, সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়,
তারা নিঃসন্দেহে আমাদের নেতা যেমন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের একাংশ। রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ, ময়মনসিংহ থেকে শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে জরুরি সভা করে ২১ সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সাংবাদিকদের জানান, সংঘর্ষে প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় আনা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে বলে জানিয়েছেন উপাচার্য। সংঘর্ষ চলার সময় হাটহাজারী থানা পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলে আবারও অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস ও ২ নম্বর গেট এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। একটা তুচ্ছ ঘটনাকে আপনারা কিভাবে এত বড় করলো, কারা করলো, এর মধ্যে থেকে আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এখন আতঙ্ক আর কি, এখন চলে যাওয়া জারি আছে। এখন কালকে সন্ধ্যার দিকে আজকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টার পর বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কামাল রঞ্জিত মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্ররা। উপাচার্যের প্রকাশ্যে ক্ষমার দাবি করেছেন তারা। এছাড়া হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি চান আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। ক্যাম্পাসে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। প্রথমে সাক্ষ্য দেন সিলেটের সাংবাদিক মোহিত হোসেন। এছাড়া সিলেটের ২ জন জুলাই যোদ্ধা ও ৪ জন চিকিৎসকেরও সাক্ষ্য আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামির সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে এই মামলায় ৯ দিনে সাক্ষ্য দেন শহীদ পরিবার, আহত, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন। ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ আনে প্রসিকিউশন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ডিএমসিএইচ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আইসিইউ থেকে নূরকে কেবিনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুক পোস্টে বলেছেন, নূরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী সংকট হতে পারে। তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান রাশেদ খান। ওনার সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। আপনি জানেন যে ওনার যে নাকের হাড়ে যেটা ফ্র্যাকচার হয়েছে
বা ম্যাক্সিলা যে ফ্র্যাকচার হয়েছে এটার জন্য আসলে একটু ওয়েট করতে হবে, 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে এটা পুরোপুরি ভালো হতে। আর ওনার যে চোখে যে রক্ত জমাটা আছে এটাও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে, এগুলো রক্তটা রিজলভ হয়ে যাবে। এখন আর রক্তক্ষরণটা হচ্ছে না, বা যেটুকু ক্ষরণ হয়েছিল ওটা অ্যাবজর্ব হয়ে গেছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণ কার্যক্রমে অংশ নেন সব স্তরের মানুষ। এমন উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করবে প্রত্যাশা সচেতন মহলের। রাজীব হাসান কোচির তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চরমভাবাপন্ন আবহাওয়ার জেলা চুয়াডাঙ্গা। গ্রীষ্মের তীব্র তাপদাহ, বর্ষায় অতিবর্ষণ এবং শীতে তীব্র শৈত্যপ্রবাহই যেন জেলার স্বাভাবিক চিত্র। এখানকার জলবায়ুর উন্নয়নে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা গবেষণায় দেখেছি যে একটি বাড়ির আশেপাশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে 7.5% উষ্ণতা কমে যায় ঘরের ভিতরে। এই শীতল রাখার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমরা কি করছি, আমরা ফ্যান লাগাচ্ছি, আমরা এয়ার কন্ডিশন চালাচ্ছি, চালিয়ে কিন্তু আমরা কার্বন নিঃসরণ করছি ইলেকট্রিসিটির মাধ্যমে। সুতরাং এটাকে যদি প্রশমিত করতে হয়, এটা যদি কমাতে হয়, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ উৎসবে পরিবেশ রক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমরা সবাই উদ্যোগ নিব যে গাছগুলো লাগানো, বিভিন্ন দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। প্রকৃতির বিরূপ আবহাওয়া থেকে মুক্ত হওয়ার জন্য যে বৃক্ষরোপণ কর্মসূচি, এর কোনো বিকল্প নাই। গাছ পরিবেশের বন্ধু, আমরা গাছ লাগাই, গাছে অনেক উপকার দেয়, গাছের ছায়া দেয়। সো সেক্ষেত্রে আমাদের কোম্পানি বাংলালিংক সবসময় এই ধরনের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে থাকে। সমন্বিত প্রচেষ্টায় সবুজ শ্যামল চুয়াডাঙ্গা নিশ্চিতের প্রত্যাশা বিশিষ্টজনদের। শিক্ষার্থীদের মাঝে গাছ তুলে দিয়েছে। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে জেলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। একদিকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হবে, বৈশ্বিক উষ্ণায়ন এই প্রক্রিয়াটাকে আমরা প্রশমন করতে পারবো। পরিচর্যার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য এটি সফল হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে শিক্ষার্থী সহ তরুণ প্রজন্মকে বৃক্ষায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজ। সিলেটে সিরিজের দ্বিতীয় টি20তে মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এশিয়া কাপের এই প্রস্তুতি সিরিজের মাঝে সিলেটে গুরুত্বপূর্ণ বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নির্বাচন, জাতীয় দলের কোচিং স্টাফ, বিপিএল আয়োজনের নানা ইস্যু এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রাথমিক রিপোর্টের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হতে পারে সভায়। সিলেটে আছেন তানভীর আহমেদ, যাচ্ছে তার কাছে। তানভীর, বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি20 ও বিসিবির সভা নিয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? জানেন যে বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি20 একটু পরেই সন্ধ্যা 6টার দিকে শুরু হবে। আর এই ম্যাচকে ঘিরে কিন্তু বাংলাদেশের ওই একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে এই সিরিজে এগিয়ে আছে। আপনাকে সিরিজের বাইরে যদি আরেকটু কথা বলি, যে একটু এখন কিন্তু সিলেট একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা চলছে। এখানে মূলত 2 জন বিসিবি পরিচালক এসেছে, বিসিবির সভাপতি ও নাজমুল আবেদিন ফাহিম সভায় উপস্থিত আছেন। বাকি যে সদস্যরা আছেন তারা যোগ দিয়েছেন অনলাইন জুমে। এই সভায় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে আছে বিপিএল
বিপিএল নিয়ে আলোচনা হতে পারে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, আর 1 মাস পর মাত্র বাকি আছে, এই 1 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়েই মূলত এই আলোচনা হচ্ছে। ঢাকার বাইরে এর আগে চট্টগ্রাম হয়েছে ভোটসভা, এবার সিলেটে হচ্ছে। ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের জন্যই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। এছাড়াও জুলিয়ান বোর্ডের নিয়োগের ব্যাপারে, দীর্ঘমেয়াদী নিয়োগের ব্যাপারেও এই ভোটসভায় আলোচনা হতে পারে। প্রিয়াঙ্কা। ধন্যবাদ তানভীর আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র সহ প্রকাশ সহ সপ্তাহ জুড়ে নানা কর্মসূচিতে সারা দেশে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। জেলায় সমাবেশ, শোভাযাত্রা সহ 3 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। দীর্ঘ 1.5 যুগ পর রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সে সময় ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। কর্মসূচিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠান। শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। শহরের চৌরঙ্গীর মোড় হতে জেলা বিএনপির উদ্যোগে র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে র্যালি শেষ করা হয়। পরে দলের নেতারা বক্তব্য দেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পরিবারের অসচ্ছলতা দূর করতে দেশের বহু নারী যুক্ত হচ্ছেন কৃষিকাজে, যা থেকে মিলছে কাঙ্ক্ষিত ফল। এমনই এক দৃষ্টান্ত করেছেন দেশের দক্ষিণের জেলা ভোলার প্রত্যন্ত গ্রামের মনোয়ারা বেগম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য নারীরাও স্বাবলম্বী হতে চলেছেন। বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থ-সামাজিক চিত্র। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। ভোলা জেলার মেঘনা বিধৌত গ্রাম তুলাতুলি। এ গ্রামের মনোয়ারা বেগম পারিবারিক দারিদ্র থেকে মুক্তি পেতে শুরু করেন ছাগল লালন পালন। প্রথাগত পদ্ধতি এড়িয়ে তিনি বেছে নেন আধুনিক মাচা পদ্ধতি, আর এতেই পাল্টে যেতে থাকে তার জীবন। এখন আমি প্রতি বছরে 50,000 টাকা 70,000 টাকা বেচতে পারি। এখন আমার 9টা আছে, বিক্রি করছি, প্রায় 4টা বিক্রি করেছি 6 মাস পর। সারের বিক্রি টাকা দিয়ে আমার সারে অসুস্থ, সংসারে ভাঙ্গি, আবার জমি রেখে গাছ করি, ওই গাছের যা খাওয়াই ছাগলের। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের অন্য নারীরাও। এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করছে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা। প্রাণী সম্পদ উন্নয়নের সব আধুনিক প্রযুক্তি এই এলাকায় আরও বেশি ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ভেঙে যাওয়া রেগুলেটর পুনর্নির্মাণ না করায় তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর মুসাপুর ইউনিয়ন। বছরের ব্যবধানে বাস্তুচ্যুত হয়েছে কয়েকশো পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা সহ অনেক স্থাপনা। জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হলেও রেগুলেটর নির্মাণ সময়ের সাপেক্ষ বলছে পানি উন্নয়ন বোর্ড। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। ভৌগোলিকভাবে নিচু ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা নোয়াখালী। জলাবদ্ধতা নিরসনে 2009 সালে কোম্পানিগঞ্জের মোছাপুরের ছোট ফেনী নদীতে নির্মাণ করা হয় মোছাপুর রেগুলেটর। তবে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যায় ভেঙে যায় রেগুলেটরটি। এরপর থেকেই তীব্র ভাঙনের মুখে বিস্তীর্ণ এই জনপদ। উত্তাল নদী গ্রাস করেছে চর দরবেশ থেকে মুছাপুর রেগুলেটর পর্যন্ত শত শত বসতবাড়ি, প্রায় 5 কিলোমিটার সড়ক ও অন্তত 1000 একর ফসলি জমি। আমার ছেলে লই মেয়ে লই নাইনাত করলে আমি কই যামু কই থাকুম। ভাঙার কারণে আমরা একবার হলদি দিকে যাই, তাও ভাঙে, কেন আর যাইবার জায়গা নাই। খুব কষ্টে আমাদের দিন যেতেছে। হুমকিতে স্থানীয় পর্যটন এলাকাও। এখন স্যার আমরা কোন দিকে যামু? আমরা একটা রুমের ভিতরে বাচ্চা কাচ্চা লইনে রয়েছি। আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন অতি দ্রুতই
গেটটা নির্মাণ করা হয়। তবে দ্রুতই সংকট সমাধানের সম্ভাবনা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। তো আশা করছি যত দ্রুত আমরা প্রকল্পটা জমা দিব ডিপিপি হিসেবে, এটা আসলে কাজ বাস্তবায়নের দিকে যাবে। আর যেখানে বাংলাদেশ কার্যক্রমের জন্য আমরা টেম্পোরারি বেসিসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, কিছু ইমার্জেন্সি কাজ করা হয়েছে। পরিস্থিতি বলছে ভাঙন চলতে থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপর্যয় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে ৬০০-রও বেশি মানুষের প্রাণহানি ও মাটিতে মিশে গেছে কয়েকটি গ্রাম। ভূমিধসে উদ্ধার তৎপরতা ব্যাহত। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। ময়মনসিংহে হল না ছেড়ে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও রাজশাহীতে অবস্থান কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করার আশা। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নেদারল্যান্ডস খেলা সন্ধ্যায় 1 ম্যাচ হাতে রেখে টাইগারদের সিরিজ জয়ের হাতছানি। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।